হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। অঙ্কের ফাউন্ডেশনের আজকের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি নাম্বারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম, যেটা অঙ্কে নিজের দক্ষতা আনার জন্য একদম বেসিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা এখনও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আজকে আমরা ডিভিজিবিলিটি কনসেপ্ট শিখব। আর এই কনসেপ্টগুলো এই জন্যই শেখা ইম্পর্টেন্ট, কারণ অঙ্কে এমন অনেক চ্যাপ্টার আছে যার উত্তর কেবলমাত্র অপশন দেখেই এই কনসেপ্টকে কাজে লাগিয়ে সেকেন্ডে বার করা যায়। তাই ক্লাসটি মন দিয়ে দেখো এবং যেগুলো নতুন কিছু শিখবে অবশ্যই নোট করে রাখবে। তোমরা নিজেদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমে 2, 4, 8, 16, 32, 64 এই সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়ম শিখব। তারপরে 5, 25, 125, 625, 3, 9, 27, এরপর ডবল সংখ্যার মাল্টিপল যেগুলো আছে সেই সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়ম শিখব। তারপর মোস্ট ইম্পর্টেন্ট এই 7, 11, 13, এরপর যে সংখ্যাগুলো 9, 2টো 9, 3টে 9, 4টে 9 এইরকম যদি বিভাজ্যতা জানতে চাই তার কি নিয়ম আছে সেটা জানবো। তারপর এখানে দেখো 11, 101, 1001, 10,001, ঠিক আছে, এইরকম সংখ্যার বিভাজ্যতার নিয়ম শিখব। এরপর এখানে দেখো 9, 19, 29, 39, 49, 59, এভাবে যতগুলো সংখ্যা যার এককের অঙ্ক 9 আছে এইরকম সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়ম শিখব। এরপর দেখো 11, 21, 31, 41, 51, 61, তো এইরকম সংখ্যা যাদের ইউনিট ডিজিটটা 1 আছে তাদের কীরকম বিভাজ্যতার নিয়ম হয় সেটা জানবো। নেক্সট এখানে দেখো যে কোনো মৌলিক সংখ্যার বিভাজ্যতার নিয়ম খুব সহজভাবে বার করা শিখব। এবং ফাইনালি যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার বিভাজ্যতার নিয়ম নিজে থেকে কিভাবে বানাবে সেটাও এই চ্যাপ্টারের মধ্যে শিখব। চ্যাপ্টারটি কয়েকটা পার্টে আমি কভার করব, এর কারণ হচ্ছে একটা ক্লাসে যদি সবগুলো বলা যায় তাহলে হয়তো মাথা গুলিয়ে যেতে পারে। আজকের ক্লাসে আমরা 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম শিখব। হয়তো অনেকেই তোমরা জানো, কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে কতটা কম সময়ে এই রুলগুলো অ্যাপ্লাই করতে পারবো সেটা দেখব। প্রথমে দেখব সেই সব সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য। খুবই সিম্পল, যে কোনো সংখ্যার এককের অঙ্ক যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তোমরা এখানে নোট ডাউন করবে, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। এবার এই উদাহরণগুলো দেখে নাও। প্রথম সংখ্যাটা শেষে 8 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য। এটা 6 আছে, এটাও 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির শেষে 1 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে দেখো 9 আছে, এটাও 2 দ্বারা বিভাজ্য হবে না। এবং এই শেষের সংখ্যাটা শেষে 3 আছে, এটাও 2 দ্বারা বিভাজ্য হবে না। এরপর দেখব কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। যে কোনো একটা সংখ্যা, মনে করো A, B, C, D, E, F, এমন একটা 6 অক্ষরের সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে জানবো? না, এই শেষের যে দুটো সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এটা কিভাবে হচ্ছে দেখে নাও। মনে করো কোনো 3 অক্ষরের সংখ্যা x, y, z আছে। তো এর মানে কি, জেডটা হচ্ছে এককের অঙ্ক, ওয়াইটা হচ্ছে দশকের অঙ্ক, আর এক্সটা হচ্ছে শতকের অঙ্ক। তো এই সংখ্যাটাকে ভেঙে কিভাবে লেখা যায়? 100 ইন্টু এক্স প্লাস 10 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে জেড। আর একটা 4 অক্ষরের সংখ্যা নাও, মনে করো পি, কিউ, আর, এস। এই সংখ্যাটাকে কিভাবে ভেঙে লিখবে? 1000 পি প্লাস 100 কিউ প্লাস 10 আর প্লাস হচ্ছে এস। না বুঝতে পারলে একটা সংখ্যা মনে করো 321। 321 মানে কি? 3টা শতকের অঙ্ক, তার মানে 3 ইন্টু 100 প্লাস 2 ইন্টু প্লাস 1। তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেছি। আর 4 সংখ্যার ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লাই হবে। এবার এই সংখ্যাটা কিভাবে বুঝবো যে 4 দ্বারা বিভাজ্য? মনে করো 4 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথম সংখ্যাটা তো 4 দিয়ে কেটে যাচ্ছে, 3টে শূন্য আছে। দ্বিতীয় সংখ্যাটা দেখো 4 দিয়ে কাটছে, 4 25 100। কিউ এর মান যাই হোক না কেন কোনো এফেক্ট পড়বে না। বাকি রইল 10 আর প্লাস এস। আর 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও দেখো, একে 4 দিয়ে যখন ভাগ করছি 100x তো কেটে গেল 4 দিয়ে, বাকি পড়ে থাকছে এই 10y প্লাস জেড। 321 এর ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই করো। 4 দিয়ে মনে করো ভাগ করছো, প্রথমটা তো 3 ইন্টু 100 যেটা আছে এটা তো 4 দিয়ে কেটে যাচ্ছে, বাকি রইল 2 ইন্টু 10 প্লাস 1, অর্থাৎ এই 21টা। তাহলে শেষের এই দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাচ্ছে।
3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো YZ, 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো RS। তাহলে কোনো সংখ্যার শেষের 2 অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এবার পরপর এই উদাহরণগুলো দেখে নাও। এত বড় সংখ্যা আছে কিন্তু আমরা চেক করব শেষের এই দুটো। 78 কি 4 দিয়ে ভাগ যাবে? 4 19 76, এটা যাচ্ছে না। 4 4 16, এটা যাচ্ছে। 4 3 12, এটা যাচ্ছে। 56, 4 14 56, এটাও যাচ্ছে। 32 আছে, 4 8 32, এটাও যাচ্ছে। তাহলে শেষের দুটো সংখ্যা চেক করলেই আমরা বুঝে নিতে পারবো যে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। এরপর দেখব কোনো সংখ্যা 8 দ্বারা কিভাবে ভাগ যাচ্ছে। ওই আগের নিয়মেই মনে করো কোনো সংখ্যা A B C D, এটাকে কিভাবে লেখা যায়? 1000 ইন্টু A প্লাস 100 ইন্টু B প্লাস 10 ইন্টু C প্লাস হচ্ছে D। এবার এটাকে কি করব? 8 দ্বারা ভাগ করব। প্রথমে দেখো 1000টা 8 দিয়ে কাটছে। এবার বাকিগুলো কি একটাও 8 দিয়ে কাটছে? 100 B, 100টা 4 দিয়ে কাটবে কিন্তু 8 দিয়ে কাটবে না। 10 তো যাবে না, শুধু D, এটা আমরা জানি না। তাহলে 100 B প্লাস 10 C প্লাস D, এই মানটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে A B C D এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনো সংখ্যার শেষের যে এই 3 অঙ্কটা, এই 3টে অঙ্ক যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এরপর উদাহরণগুলো দেখো। প্রথম অঙ্কটার ক্ষেত্রে কি আছে? 456। আচ্ছা, 8 দ্বারা বিভাজ্যর আরেকটা খুব সুন্দর ট্রিক তোমরা জেনে নাও। আমি কি বললাম? শেষের এই 3টে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা চেক করব। তো দুটো কেস পসিবল হতে পারে। প্রথমত কি দেখো, এই বিটা হবে জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, আর দ্বিতীয় কেসে কি হবে? বিটা হচ্ছে অড নাম্বার। ভালোভাবে মনে রাখবে, যখন বিটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হবে তাহলে কেবলমাত্র এই সিডি যেটা আছে এটাকে 8 দ্বারা টেস্ট করলেই উত্তর বেরিয়ে যাবে। যারা ইন্টারেস্ট এই জায়গাটা থেকে বুঝতে পারবে, যদি বি এর মান কোনো ইভেন সংখ্যা বা জোড় সংখ্যা হয় তাহলে 100 তো 4 দিয়ে যাচ্ছে আর বিটাকে বাকি যে 2 আছে এটা দিয়ে কেটে যাবে। তাহলে শুধুমাত্র এই যে দুটো সংখ্যা এটা দিয়ে টেস্ট করলেই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানতে পারবো। যেমন প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে বি এর মান কত আছে? 4 আছে, মানে জোড় সংখ্যা। তাহলে কি করব? এই যে শেষের যে দুটো সংখ্যা আছে এই দুটো টেস্ট করব। এটা কি 8 দ্বারা ভাগ যাবে? 7 8 56 যাচ্ছে, মানে এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা ভাগ যাবে। তারপরের সংখ্যাটা দেখো, এখানে জোড় সংখ্যা আছে, তাহলে শেষের দুটো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা চেক করব। 78 তো যাবে না, কারণ 8 10 80, তাহলে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখো 4 আছে, মানে জোড় সংখ্যা, তাহলে এই 12 সংখ্যাটা কি 8 দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না, সুতরাং এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখো এখানে বিজোড় সংখ্যা আছে এই দুটো অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই 2 নম্বর ট্রিকটাও তোমরা জেনে নাও, যখন বি কোনো অড নাম্বার বা বিজোড় সংখ্যা হবে তখন এই সিডি এর সঙ্গে 4 যোগ করব, তারপরে সেটাকে 8 দ্বারা ভাগ করব। উদাহরণ দিলে বুঝতে পারবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে বি এর মান কত আছে? 3, মানে বিজোড় সংখ্যা। তাহলে আমি কি বললাম? বাকি যে দুটো সংখ্যা থাকবে তার সঙ্গে 4 যোগ করব আর সেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখব। তো 7 আর 4 64, 8 দ্বারা বিভাজ্য, তার মানে টোটালটাই 8 দ্বারা বিভাজ্য হবে। লাস্ট অঙ্কটা দেখো, বি এর জায়গায় কত আছে? 1, তার মানে এটা বিজোড় সংখ্যা। তাহলে কি করতে হবে? শেষের যে দুটো সংখ্যা আছে তার সঙ্গে 4 যোগ করব আর সেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখব। 32 4 36, 36 8 দ্বারা ভাগ যাচ্ছে না, মানে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে না। আমি তোমাদের বোঝানোর জন্য এই +4 এভাবে লিখলাম। এক্সামে যদি কোনো প্রশ্ন এমন দেখো যে কোনো সংখ্যা দিয়ে দিয়েছে আর সেটা বলেছে 8 দ্বারা বিভাজ্য কিনা, তোমরা জাস্ট এই 3 নম্বর সংখ্যাটা দেখবে জোড় বা বিজোড় আছে কিনা। যদি জোড় থাকে তাহলে এই দুটো সংখ্যা জাস্ট 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখবে, আর যদি বিজোড় থাকে তাহলে শেষের যে দুটো সংখ্যা তার সঙ্গে 4 মনে মনে যোগ করবে আর সেটা 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখবে। তাহলে এতক্ষণ আমরা কি কি শিখলাম এক ঝলক দেখে নাও। প্রথমে কি ছিল? 2 এর ক্ষেত্রে কি ছিল না, শেষের একটা ডিজিট চেক করব। যে কোনো একটা সংখ্যা মনে করো 4 5 6 3 2 1 5 2, তাহলে এই সংখ্যাটা যখন 2 দ্বারা বিভাজ্য শেষের সংখ্যাটা দেখব। এরপর কি ছিল? 4, 4 মানে কি? 2 টু দি পাওয়ার স্কোয়ার। আর একটা কি দেখলাম? 8, 8 মানে কি? 2 টু দি পাওয়ার কিউব।
তাহলে যখন 4 ছিল মানে 2 টু দি পাওয়ার স্কয়ার ছিল তখন কি দেখেছিলাম শেষের দুটো অঙ্ক চেক করব। আর যখন 8 ছিল অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব, এটার মানে কি না শেষের 3টে ডিজিট আমরা চেক করব। তাহলে এই যে সংখ্যাটা ধরলাম এটা 2 দ্বারা বিভাজ্য, বুঝতেই পারছো কারণ শেষে জোড় সংখ্যা আছে। 4 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? আর শেষে দুটো সংখ্যা দেখবো 52, 4 13 52, মানে এটা 4 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে চেক করব? না শেষে 3টে সংখ্যা ধরবো। 3টে সংখ্যা কি আছে? 1 5 2। আমি একটু আগেই কি বললাম যে প্রথম সংখ্যাটা যদি অড থাকে তাহলে এর সঙ্গে 4 যোগ করবে, এটা 8 দ্বারা বিভাজ্য কিনা দেখবে। তাহলে 52 4 56, যেটা 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই পুরো সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য। এবার সিরিজটা বোঝার চেষ্টা করো, যদি 16 দ্বারা বিভাজ্য টেস্ট করতে হয়, 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4। তাহলে তখন কি করব? শেষের 4টে ডিজিট আমরা চেক করব। যদি এমন দেয় 32 দ্বারা বিভাজ্য, কিভাবে চেক করবে? 32 মানে কি? 2 টু দি পাওয়ার 5। তাহলে এই পাওয়ারের সংখ্যা যেটা থাকবে শেষের ঠিক ততগুলো সংখ্যা আমরা চেক করব। তাহলে কোনো সংখ্যা 32 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? না ওই সংখ্যাটি শেষের 5টা সংখ্যা 32 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখব। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করে রাখবে, কোনো সংখ্যা মনে করো এ বি সি ডি, এটা মনে করো যে 16 দ্বারা বিভাজ্য। তো কোনো সংখ্যা যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা এই 16-র যে উৎপাদকগুলো আছে সেগুলো দিয়েও ভাগ যাবে। 16-র উৎপাদক কি? 2 4 8। তাহলে কোনো সংখ্যা যদি 16 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা দেখব 5 25 125 এইগুলোর বিভাজ্যতার নিয়ম। তো 5 মানে কি? 5 টু দি পাওয়ার 1। 25 মানে 5-এর স্কয়ার। 125 মানে 5-এর কিউব। 625 কত? এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4। এটা ওই আগের মতো একই প্রসেস। কোনো সংখ্যা মনে করো এ বি সি ডি ই এফ 5 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? এটা তো একেবারে ইজি, শেষের সংখ্যা 0 থাকবে অথবা 5 থাকবে। 25 দ্বারা বিভাজ্য কখন বুঝবো? 25 মানে কত? 5-এর স্কয়ার। তাহলে শেষের দুটো সংখ্যা চেক করব। যদি শেষের এই দুটো সংখ্যা 25 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। তেমন কি কি সংখ্যা হতে পারে? শেষে 0 0 হতে পারে, শেষের সংখ্যাটা 25 হতে পারে, শেষের সংখ্যাটা 50 হতে পারে, আর শেষের সংখ্যা 75 হতে পারে। তাহলে যে কোনো বড় সংখ্যার শেষের দুটো সংখ্যা যদি এই 4টের মধ্যে একটা হয় তাহলে সেই সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। এরপর 125, 5-এর পাওয়ার কত? 3। তাহলে শেষের 3টে সংখ্যা আমরা চেক করব। সেটা যদি 125 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। এমন কোন কোন সংখ্যা হতে পারে? যার শেষে 3টে 0 আছে, যার শেষে 125 আছে, যার শেষে 250 আছে, মানে প্রত্যেকের সঙ্গে 125 যোগ করে যাও। এরপর 375, তারপর 500, এরপর 625, তারপর 750, আর এরপর আছে 875। এরপর দেখো কোনো সংখ্যা 625 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? 625 মানে কি? 5-এর পাওয়ার 4। তাহলে শেষের 4টে সংখ্যা দেখব। প্রথম হতে পারে 0 6 2 5, তারপর 1250। ঠিক আছে, যদি এগুলো কাজে লাগে না, বাট তোমাদের বোঝার জন্য এগুলো জানতে হবে। এরপর দেখো এই 3টে সংখ্যা 5 25 125 দ্বারা বিভাজ্য কিনা দেখব। প্রথমে দেখো শেষে 5 আছে, দ্বিতীয় সংখ্যার শেষে 5, তৃতীয় সংখ্যার শেষে 0, মানে 3টে সংখ্যায় 5 দ্বারা ভাগ যাচ্ছে। এরপর 25 দ্বারা ভাগ যাবে কিনা সেটা দেখো। তখন কিভাবে টেস্ট করব? না শেষের দুটো সংখ্যা 25 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখবে। প্রথম সংখ্যাটা 0 5, মানে এটা 25 দ্বারা ভাগ যাচ্ছে না। দ্বিতীয় সংখ্যা দেখো 75, এটা যাচ্ছে। তৃতীয় সংখ্যা হচ্ছে শেষে 50, তার মানে এটাও 25 দ্বারা ভাগ যাচ্ছে। নেক্সট আমরা দেখব 125 দ্বারা ভাগ যাবে কিনা। তার ক্ষেত্রে কি সূত্র ছিল? না শেষের 3টে সংখ্যা 125 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখব। প্রথমে কি আছে দেখো 705, 705 125 দ্বারা ভাগ যাচ্ছে না, সুতরাং পুরো সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে না। এর পরের সংখ্যাটা দেখো শেষে 375 আছে, এটা 125 দিয়ে যাচ্ছে, মানে পুরো সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। তারপরের সংখ্যাটা দেখো 250, এটাও 125 দিয়ে যাচ্ছে, সুতরাং এই পুরো সংখ্যাটা 125 দ্বারা বিভাজ্য হবে।
শেষ 4 অঙ্কটা দেখো 1250 আছে, তো 1250 মানে এই সংখ্যাটা 625 দ্বারাও ভাগ যাবে। এখানে ওই আগের মতো সেম কথা মনে রাখবে না, কোনো সংখ্যাকে যদি 125 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিকে 125-এর যে গুণিতকগুলো আছে বা ফ্যাক্টরগুলো আছে সেগুলো দ্বারাও ভাগ যাবে। মানে 25 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে তো অবশ্যই যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখব কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কখন বুঝবো। মনে করো একটা 4 অক্ষরের সংখ্যা নিলাম a b c আর d, এটাকে কিভাবে লেখা যায়? 1000a প্লাস 100b প্লাস 10c প্লাস d। কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে কিনা চেক করছি, 3। এবার দেখো 3 দিয়ে 1000 যাচ্ছে না, 100 যাচ্ছে না, 10ও যাচ্ছে না, সুতরাং এই সংখ্যাটাকে একটু ঘুরিয়ে লিখব। 1000টাকে কিভাবে লেখা যায় দেখো, 999a প্লাস a। 100bটাকে কিভাবে লেখা যায়, 99টা b প্লাস একটা b। 10cটাকে কিভাবে লেখা যায়, 9c প্লাস একটা c, আর d তো একটাই আছে। এরপর এটাকে একটু সাজিয়ে লেখো, প্রথমে 3টে 9a, তারপর 99a, তারপর 9a, আর বাকি কি রইল, এখানের a, এখানের b, এখানের c আর এখানের d। তাহলে a প্লাস b প্লাস c প্লাস d। এবার ভালোভাবে লক্ষ্য করো, এই সংখ্যাটিকে যদি 3 দ্বারা ভাগ করা হয়, প্রথম সংখ্যা তো কেটে যাচ্ছে, দ্বিতীয় সংখ্যা কেটে যাচ্ছে, তৃতীয় সংখ্যা কেটে যাচ্ছে, তাহলে বাকি রইল এই 4টে সংখ্যার যোগফল। এই 4টে সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা অর্থাৎ ABCD এই 4 অক্ষরের সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। এটা তোমরা নোট ডাউন করে রাখো। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখার জন্য এই সংখ্যাগুলোর যোগফল আমরা করব। এই যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, দেখে নাও। প্রথম সংখ্যাটা কত আছে দেখো, 1 2 3, 3 3 6, 4 10, 5 15, 6 21, টোটাল কত হচ্ছে 21। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যাবে, 3 7 21, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার মনে করো তোমাকে কোনো একটা বড় সংখ্যা দিয়ে দিল, তখন এভাবে একটা একটা করে যদি যোগ করতে চাও তাহলে সেটা অনেকটা টাইম কনজিউম করবে। তো তার জন্য আমরা এখানে ছোট ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা কি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো এই সংখ্যার মধ্যে যেগুলো 3 দ্বারা ভাগ যাবে, সেটা একটা হোক বা দুটো যোগফল হোক বা 3টে সংখ্যার যোগফল হোক, সেটাকে কাউন্ট করব না। যেমন এই সংখ্যার ক্ষেত্রে এই 3টা কাউন্ট করব না, 6টা কাউন্ট করব না, 2 আর 1 এর 3 এটাও কাউন্ট করব না, 4 5 এর 9 এটাও কাউন্ট করব না, বা বাকি 9ই পড়ে থাকছে। তাহলে সব কেটে যাচ্ছে, মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে। পরের অঙ্কটা আবার দেখো, 1 আর 2 3 এটা কাউন্ট করব না, 3 কাউন্ট করব না, 5 4 9 এটা কাউন্ট করব না, 6 কাউন্ট করব না, বাকি কত থাকছে 8 7 15, 15 3 দ্বারা ভাগ যাবে, মানে পুরো সংখ্যাটাই 3 দ্বারা ভাগ যাচ্ছে। পরের সংখ্যাটা দেখো, 3 কাউন্ট করব না, 6 কাউন্ট করব না, 5 4 9 এটা কাউন্ট করব না, 2 1 3 এটা কাউন্ট করব না, রইল কত 2। তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। তারপরের সংখ্যাটা দেখো, 5 1 6 এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, কাউন্ট করব না, 3 6 এগুলো কাউন্ট করব না, 5 4 9 কাউন্ট করব না, এখানেও বাকি কত থাকলো 2, 2 3 দ্বারা ভাগ যাবে না, মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না। পরের সংখ্যাটা দেখো খুবই ইজি, 3 আর 3 তো কাউন্ট করছি না, 2 এর আগে 3 এটাও কাউন্ট করব না, 2 এর আগে 3 এটা কাউন্ট করব না, মানে সবগুলো কেটে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। অবশেষে পড়ে রইল এই সংখ্যাটা। দেখো একটা একটা করে যদি যোগ করতে চাও তাহলে অনেকটা সময় কিন্তু এখানে নিয়ে নেবে, আর যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো তাহলে দেখো কত সোজাভাবে করা যায়। 5 1 6 কেটে দিলাম, 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 তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করার সময় আমরা কেন এই সংখ্যাগুলো পরস্পর যোগ করে সেই যোগফলটা 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখি, এটার কারণ হচ্ছে এটা যেটা তোমাদের আমি বোঝালাম। এটা দুটো সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9। কারণ দেখো এখানে যদি 3 এর জায়গায় 9 থাকতো, 9 দিয়ে 999 99 আর 9 এই 3টে সংখ্যা কেটে যেত,
বাকি কত থাকতো ওই সংখ্যাগুলোর যোগফল। তাহলে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা এটাও টেস্ট কিভাবে করব না, ওই সংখ্যাগুলোর যে ডিজিটগুলো আছে সেইগুলোর যোগফল 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখব। আর এখানে ওই একই ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। দুটো সংখ্যার যোগফল যদি 9 হয় সেটা কাউন্ট করব না। যেমন প্রথমে দেখো 4 5 9, এই সংখ্যাটা কাউন্ট করব না। 6 আর 3 9 হচ্ছে, মানে এই দুটো কাউন্ট করব না। পড়ে রইল কত, 2 আর 1 3। তাহলে গোটা সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে না। পরের সংখ্যাটা দেখো 5 আর 4 9, এটা কাউন্ট করব না। 6 আর 3 9, এই দুটো কাউন্ট করব না। 7 আর 2 9, এই দুটো কাউন্ট করব না। পড়ে রইল 8 1 9, এটাও কাউন্ট করব না। সব কেটে যাচ্ছে, মানে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। তারপরে সংখ্যাটা দেখো 9 তো কাউন্ট করব না। 5 4 9, এটা কাউন্ট করব না। 6 3 9, কাউন্ট করব না। 7 2 9, এটাও কাউন্ট করব না। 8 1 9, এটা কেটে যাচ্ছে। তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। পরের সংখ্যাটা দেখো 5 4 9, মানে এমনভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে যেন দেখেই তোমরা বুঝতে পারো যে 5 4 9 এটা কেটে দেব, 6 3 9 এটা কেটে দেব। পড়ে রইল কত, 5 1 6 7 8, তো 8 বাকি থাকছে, মানে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না। পরের সংখ্যাটা দেখো 5 3 8 1 9, এই তিনটে সংখ্যা কেটে দিলাম। 6 7 8 1 9, এই তিনটে সংখ্যা কেটে দিলাম। 7 2 9, এই দুটো সংখ্যা কেটে দিলাম। তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। আর এই শেষের সংখ্যাটা তোমরা নিজেরা ট্রাই করে দেখো এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আমরা এতক্ষণ কি কি শিখলাম? 2 টু দি পাওয়ারে যদি p থাকে তার বিভাজ্যতার সূত্রগুলো দেখলাম, যেমন 2 4 8 16। 5 পাওয়ার যদি p থাকে তার বিভাজ্যতার সূত্রগুলো দেখলাম, যেমন 5 25 125। আর কি দেখলাম, কোনো সংখ্যা 3 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে টেস্ট করবে। এরপর আমরা দেখব কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে চেক করব। এর জন্য দুটো নিয়ম শেখাবো। প্রথম নিয়ম হচ্ছে এটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব ছোট সংখ্যার ক্ষেত্রে। এটা হতে পারে 3 অঙ্কের সংখ্যা বা 4 অঙ্কের সংখ্যা। মনে করো কোনো একটা সংখ্যা 2 1 5 2, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা তার জন্য প্রথমে কি করতে হবে, এখানে দেখো এককের সংখ্যার সঙ্গে 2 গুণ করব। তো এর এককের সংখ্যা কত আছে, 2 আছে। 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4। তো সেটা এখানে বসিয়ে দিলাম। পরের কাজ কি আছে, বাকি সংখ্যার সঙ্গে ওটা বিয়োগ করব। তাহলে এটা আর কাউন্ট করব না, বাকি সংখ্যার সঙ্গে বিয়োগ করলে কত হয়, 211। এই প্রসেসটা তুমি রিপিটও করতে পারো। শেষে কত আছে, 1। 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 2। এটা ক্যান্সেল করে দিলাম। বিয়োগ করলে কত হয়, 19। 19 7 দ্বারা ভাগ যাবে, যাবে না। সুতরাং 2 1 5 2, এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাচ্ছে না। এরপর আরেকটা সংখ্যা কনসিডার করব, 3 4 6 5। সেম প্রসেস, এককের সংখ্যা কত আছে, 5। 5 এর সঙ্গে প্রথমে 2 গুণ করব, 10 এখানে লিখব, 5টা কাউন্ট করব না। তারপর এটাকে বিয়োগ করব, কত হচ্ছে দেখো, 336। আবার দেখো এককের সংখ্যা কত আছে, 6। এর ডবল করব, 12 এখানে লিখলাম, এটা কাউন্ট করব না। এটাকে বিয়োগ করলে কত আসছে দেখো, 1 আর 2 অর্থাৎ 21। এবার এই 21 সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 3 4 6 5, এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা প্রথম নিয়ম দেখলাম। এবার মনে করো অনেক বড় সংখ্যা আছে, যেমন মনে করো 4 5 6 7 0 7 0 2। এমন বড় সংখ্যা যদি দিয়ে দেয় আর বলে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা দেখো, তখন যদি এই রকম নিয়মে অ্যাপ্লাই করতে চাও অনেকটা সময় নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আমরা অন্য নিয়ম অ্যাপ্লাই করব। সেটা কি, এই শেষ থেকে 3টে করে পেয়ার নেব। প্রথমে দেখো 702, তারপর আছে 670, তারপর আছে 45। 45-এর আগে যেহেতু সংখ্যা নেই কোনো ব্যাপার না, 45টাই কাউন্ট করব। তাহলে আমি কি বললাম, এরকম বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে 3টে করে পেয়ার করবে। আর মনে রাখবে শেষ থেকে পেয়ার করতে হবে। এরকম করার পর মানে বিজোড় পেয়ারগুলো যোগ করবে, তার সঙ্গে যেটা বাকি থাকবে সেটা বিয়োগ করবে। এখানে কি আছে, 702 আর 45 যোগ করলে কত হবে, 747। আর পরে কত রইল, 670। এই দুটো এবার বিয়োগ করব। প্রথমে 7, এরপর 7 7 14,
আর 6 একে 7, এটা কেটে যাচ্ছে। তো বিয়োগ করে বিয়োগফল কত হচ্ছে 77। এটা কি 7 দ্বারা ভাগ যাবে? অবশ্যই যাবে। তাহলে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমি দুটো নিয়ম শেখালাম। প্রথম নিয়ম হচ্ছে যখন ছোট সংখ্যা দেখবে সেটা কি করবে, এই লাস্টের যে সংখ্যাটা আছে তাকে দ্বিগুণ করবে, করে বাকি সংখ্যার সঙ্গে বিয়োগ করবে। যদি বুঝতে পারো ভালো, নাহলে আবার সেটা রিপিট করবে, সেম প্রসেস। আরেকটা নিয়ম, যখন বড় সংখ্যা এরকম দেখবে তখন কি করবে, শেষ থেকে এইভাবে 3টে করে পেয়ার করবে, বিজোড় পেয়ারগুলো যোগ করে বাকিটা বিয়োগ করে দেবে। তাহলে এতক্ষণ কি কি করলাম আরেকবার দেখে নাও। কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো, না শেষের সংখ্যা জোড় হতে হবে। জোড় মানে কত, 2, 4, 6, 8 অথবা 0 হতে হবে। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবে, না ওই সংখ্যার যে অঙ্কগুলো বা ডিজিটগুলো আছে তার যোগফল দেখব 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেটা কিভাবে বুঝবে, না ওই সংখ্যাটার লাস্টের দুটো ডিজিট আমরা চেক করব যে ওই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবে, কোনো সংখ্যার শেষের অঙ্ক বা লাস্ট ডিজিট যদি 0 অথবা 5 হয়। এরপর দেখো কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা। একটু আগেই দেখলাম যে ইউনিট ডিজিট বা এককের অঙ্ক যেটা আছে তার সঙ্গে 2 গুণ করব আর সেটাকে বাকি সংখ্যার থেকে বিয়োগ করে দেব। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম, 3টে পেয়ার করে করতে হবে, যেটা একটু আগেই বললাম। 8 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবে, না শেষের 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট করবে, তাহলে বুঝতে পারবে। আর কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবে, অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করবে। তো 3 আর 9 এর ক্ষেত্রে বলেছিলাম একই রকম নিয়ম হবে। 10 ক্ষেত্রে তো আলাদাভাবে বলার দরকার নেই, কোনো সংখ্যা শেষের অঙ্ক যদি 0 হয় তাহলে সেটা 10 দিয়ে যাবে। এখানে বাকি কোন সংখ্যা রইল সেটা হচ্ছে 6। 6 মানে কত, 2 × 3। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করি এবং 3 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করি এবং দুটি যদি ভাগ যায় তাহলে বুঝতে হবে যে ওই পুরো সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে। এরকম আরো কিছু সংখ্যা আছে, যেমন মনে করো 12। কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবে, সংখ্যাটাকে দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে। মৌলিক মানে পরস্পর মৌলিক, যেমন 4 × 3। এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হচ্ছে। আর কি হতে পারে, যেমন মনে করো 18। 18টা কি হতে পারে, 2 × 9। 2 আর 9 পরস্পর মৌলিক। যেমন আরেকটা সংখ্যা মনে করো 56। 56 মানে কি, 7 × 8। তাহলে কোনো সংখ্যা 7 দ্বারা এবং 8 দ্বারা বিভাজ্য কিনা দেখবে, যদি মিলে যায় তার মানে পুরো সংখ্যাটা 56 দ্বারা বিভাজ্য। এরপর মনে করো কোনো সংখ্যা 42 দ্বারা বিভাজ্য, সেটা টেস্ট করবে। 42কে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো, কত হচ্ছে 6 × 7। 6 মানে কত, 2 × 3। তাহলে কোনো সংখ্যা 2 দ্বারা, 3 দ্বারা এবং 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 42 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এইভাবে নিজেদের বারবার প্র্যাকটিস করে প্রিপেয়ার করে রাখো, যেন দেখেই তোমরা বুঝতে পারো কোন সংখ্যাটা কিভাবে এই রুলগুলো ফলো করবে। একটা প্রশ্ন আমরা দেখে নেব। প্রশ্নটা দেখো, 75*75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে এই স্টার স্থানে কোন অঙ্ক বসবে। একটু আগে দেখলে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কখন হবে, যখন সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। আর আমি কোন ট্রিক্স অ্যাপ্লাই করতে বলেছিলাম, যদি সংখ্যাগুলোর মধ্যে এমন কোনো সংখ্যা যেগুলো পরস্পর যোগ করে বা নিজে থেকে 3 দ্বারা বিভাজ্য হয় সেগুলো আমরা কাউন্ট করব না। তো 5 × 7 = 12 কাউন্ট করব না, 5 × 7 = 12 কাউন্ট করব না। তাহলে এই যে সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 4টে অপশন দেখো। প্রথমটা আছে 4, এটা হবে না। 7 হবে না। 9 হবে। 8 তো হবে না। তাহলে স্টারের স্থানে কত হবে, 9। আরেকটা অঙ্ক দেখব যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কখন। দেখো কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য মানে কি, শেষের এই দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তো যেহেতু প্রথমে 2 আছে, 2 এর পরে কত হলে 4 দ্বারা বিভাজ্য হবে, প্রথমত হবে 20, পরের সংখ্যাটা কত, এর সঙ্গে 4 যোগ করো 24, তারপরের সংখ্যাটা আবার 4 যোগ করো 28। তাহলে 0, 4 এবং 8, অপশন বি হবে সঠিক উত্তর। এরপর দেখো স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। একটু আগে কি বলেছিলাম, 18 মানে কি, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো, 2 × 9। শেষে কত আছে, 0, মানে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে।
টেস্ট কি করতে হবে, এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য অঙ্কগুলোর যোগফল দেখব, বা আমার ওই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো যে এদের মধ্যে কোন সংখ্যাগুলো 9 দ্বারা ভাগ যাচ্ছে সেগুলো কাউন্ট করব না। যেমন দেখো 5 4 9 এটা কাউন্ট করব না, 8 1 9 এটা কাউন্ট করব না, আবার এখানে দেখো 5 4 9 এটাও কাউন্ট করব না। পরে কত রইল, এই 1 2। ঠিক আছে, এখানে আমি লিখছি। তো 2 এর সঙ্গে কত যোগ করলে সেটা 9 দ্বারা ভাগ যাবে, অবশ্যই 7। তো সঠিক উত্তর অপশন এ। এরপর দেখো কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো যে এই অঙ্কটা দেখা মাত্র উত্তর করতে পারছো কিনা। ঠিক আছে, ক্লাসটি এখানে এন্ড আপ করলাম। পরের ক্লাসে এই ডিভিজিবিলিটির পার্ট 2 নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।